আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আছি। তো আজকে আমরা একটি ফেসবুক প্রোফাইল ডিজাইন শিখব, ফেসবুক প্রোফাইল পোস্টার ডিজাইন। তো আপনারা স্ক্রিনে যে ফেসবুক প্রোফাইল ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো পিএনজি অ্যাড করা হয়েছে, কিন্তু এগুলো হয়তো অনেকেই করতে পারবেন না, অনেকের কঠিন হয়ে যাবে বা ভিডিও বড় হয়ে গেলে অনেকের কাছে বিরক্তি লাগে। তো আমি সম্পূর্ণ একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে আপনাদের জন্য সহজভাবে একটি ডিজাইন নিয়ে এসেছি। তো আমরা সেই ডিজাইনটি শিখতে চলেছি ইনশাআল্লাহ। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম চলে যাব, এই যে পিক্সেল ল্যাব অ্যাপটা দেখতে পাচ্ছেন, পিক্সেল ল্যাব অ্যাপে চলে যাব। তো পিক্সেল ল্যাব অ্যাপে যাওয়ার পর আমাদেরকে এমন একটা ইন্টারফেস দেখাবে। তো আমরা এখান থেকে লেখাটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এই যে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই অপশনটা, আমরা এই অপশনে ক্লিক করব। তো অপশনে ক্লিক করার পর আমরা এই যে এখানে ফ্রম গ্যালারি একটা অপশন আছে, এই ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমরা এই যে এই ব্যাকগ্রাউন্ডটা দিব, সেভ বাংলাদেশ স্টুডেন্টস। তার আগে বলে নিচ্ছি, আমাদের যে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো আমি টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমাদের একটা ছবির পিএনজি লাগবে, আমাদের ফটোর একটা পিএনজি লাগবে। তো পিএনজি আপনারা কীভাবে করবেন সেটা আপনারা ইউটিউব থেকে দেখে নিন, আমি সেটা দেখাচ্ছি না। তো আমি এখানে আমার একটা ছবির পিএনজি অ্যাড করছি, এই ছবিটা অ্যাড করতেছি। আমার ফোনটা একটু কম দামি, যার কারণে একটু স্লোলি আসে। এরপর এটাকে একটু বড় করে নিব। বড় করে আমরা, কী ব্যাপার এমন গোলা দেখাচ্ছে কেন? আচ্ছা, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। অনেক সময় আপনারা দেখবেন যে এখানে গোলা দেখায়, কিন্তু এখানে গোলা দেখাইলেও আপনার মূল গ্যালারিতে ছবিটা সুন্দরভাবে থাকবে। এরপর আমরা আবার ইম্পোর্টে চলে যাব। ইম্পোর্টে যাওয়ার পর আমাদের এই যে কোটা পুনর্বহাল চাইনা, এটা এই পিএনজিটা অ্যাড করব। পিএনজিটা অ্যাড করার পর এর আগে আমরা এই যে এখান থেকে এটা লক করে নিব। তো লক করে নিলাম। এরপর এই যে এটা কোটা পুনর্বহাল চাইনা, এটা একটু বড় করব, এই যে কর্নারে ধরে বড় করব, এটা বড় করব, এটার মাপ মতো রেখে একটু বড় করে আমরা এটাকে ছেড়ে দেব। ব্যাস, আমাদের ডিজাইনটা হয়ে গেছে, ঠিক আছে। তো হয়ে যাওয়ার পর আমরা এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর আমাদের যে কাজ সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এইখানে ক্লিক করব, আমরা ক্লিক করলাম। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আলট্রা নামে একটা অপশন আছে, আমরা এই আলট্রা ক্লিক করব। এরপর সেভ টু গ্যালারিতে দিলেই আমাদের যে ছবিটা আছে সেটা সেখানে অ্যাড হয়ে যাবে। দেখেন এখন একটা ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর আমরা গ্যালারিতে যাচ্ছি, দেখি সেভ হয়েছে কিনা। তো এই হচ্ছে আমাদের এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে আমরা একটা ডিজাইন করতে পারবো ইনশাল্লাহ। সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন এবং আমাদের ছাত্রবাদীর স্বাধীনতা দান করুন এবং ইসলামকে আল্লাহ তাআলা পুনরুজ্জীবিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।